আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইজিভাবে সুন্দর নেক ডিজাইনটা রেডি করব। আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করে বিভিন্ন জামার সাথে ডিজাইন করতে পারবেন। দেখুন ডিজাইনটা অনেক বেশি সুন্দর। তাহলে আর দেরি না করে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এই ডিজাইনটা তৈরি করেছি। দেখুন এখানে আমি নরমালি বুকের অংশটা কাটিং করে নিয়েছি। এখানে আমি বক্রম নিয়ে নিয়েছি। এটা লম্বা ছিল 12 ইঞ্চি আর চওড়াটা ছিল 4 ইঞ্চি। এখানে আমার টোটাল 2 ভাঁজে বক্রম ছিল। এখন আমরা এই সাইড থেকে, এটা হচ্ছে আমাদের বন্ধ সাইডটা, এখন এই সাইড থেকে গলার জন্য আমরা উপর থেকে 3 ইঞ্চি নিয়ে নিব। দেখুন আমরা 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন নিচ থেকে আমরা টোটাল 4 ইঞ্চি থেকে একটু বেশি নিব। আপনারা এই সাইড থেকে মেজারমেন্ট করে নিতে পারেন। এখন নিচ থেকে এভাবে গলাটা শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে শেপ দিয়ে নেবেন, এই সাইড থেকে খুব ইজি। এখন এর নিচ থেকে আমরা টোটাল 6 ইঞ্চি নিব। যেহেতু আমরা 13 থেকে 14 বছরের জন্য তৈরি করতেছি সেহেতু আমরা এই মাপে নিয়ে নিব। এখন এই সাইড থেকে আমরা 1 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিব। দেখুন নিচ পর্যন্ত আমরা 1 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিয়েছি। এখন মার্জিন অনুসারে এভাবে দাগটাকে মিলিয়ে নিব। এই ধরনের গলাগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি। দেখুন আমি নিচ থেকেও এভাবে মার্জিনটা মিলিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমরা 1 ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব। দেখুন এইভাবে ঘুরিয়ে 1 ইঞ্চিতে আপনারা মার্জিন দিয়ে নেবেন। এই ধরনের গলাগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি। নিচ থেকেও সেম ভাবে আমরা 1 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিচ্ছি। আমার কিন্তু সম্পূর্ণ সাইডে মার্জিন দেওয়া হয়ে গেছে। এখন মার্জিন অনুসারে আমরা এইভাবে দাগটাকে মিলিয়ে নিব। সেম ভাবে নিচ থেকে এইভাবে দাগটাকে সোজাসুজি ভাবে মিলিয়ে নেবেন। উপরের মার্জিন অনুসারে এভাবে গোল করে আপনারা মিলিয়ে নেবেন। দেখুন আমাদের কিন্তু মার্জিন দেওয়া হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে এভাবে কাটিং করে নেব। দেখুন আমরা প্রথমে উপরে এই সাইড থেকে কাটিং করে নিয়েছি। এখন সাইড থেকে যে 1 ইঞ্চি করে মার্জিন দিয়ে নিয়েছি ওইটা কাটিং করে নেব। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ সাইড থেকে কাটিং করা হয়ে গেছে। এখন মধ্যখানে যে বক্রমটা রয়েছে আমরা ওইটাও কাটিং করে নেব। এটা পরবর্তীতে আমরা জামার সাথে অ্যাটাচ করব। এখন আমরা বক্রমটা কিভাবে সেট করতে হয় সেটা দেখাবো। দেখুন বক্রমটা কাটিং করার পর আমাদের এইরকম হয়েছে। আমাদের এই কাপড়টা লাগবে পরবর্তীতে। দেখুন বক্রমটা অ্যাটাচ করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। অবশ্যই বক্রমের মেজারমেন্ট অনুসারে আপনারা কাপড় নিয়ে নেবেন। এইভাবে আমরা বক্রমটাকে সেট করে নেব। এখন এইভাবে সাইড থেকে বক্রমটা সেলাই করে নেবেন। দেখুন আমি সম্পূর্ণ সাইড থেকে বক্রমটা তৈরি করে নিয়েছি। এখন আমরা জামার বুকের অংশটাকে এইভাবে সোজা করে রাখবো। এইভাবে কিন্তু আমরা বক্রমটা অ্যাটাচ করব। বক্রমটা লাগানোর আগে আমরা প্রথমে এইভাবে বক্রমটাকে ডাবল ভাবে ভাঁজ করে এর মধ্যখান থেকে একটু কাটিং করে নেব। দেখুন আমরা এখন সেম ভাবে কিন্তু বুকের অংশটা একটু কাটিং করে নেব যাতে আমাদের অ্যাটাচ করতে সুবিধা হয়। এখন আমরা এইভাবে মেজারমেন্ট করে আমরা এটাকে বসিয়ে নিব। এটা লাগানো কিন্তু খুবই ইজি। প্রথমে মধ্যখান থেকে একটা সেলাই দিয়ে নেবেন, তারপরে বক্রমের সাইড থেকে সেলাই করে নেবেন। দেখুন আমি অফ ক্যামেরা সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন আমরা 1/2 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখে আমরা কাটিং করে নেব। দেখুন আমাদের কিন্তু অলরেডি সম্পূর্ণ সাইড থেকে কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এভাবে একটু একটু কাটিং করে নিব যাতে আমাদের উল্টিয়ে নিতে সুবিধা হয়। দেখুন আমি সম্পূর্ণ সাইড থেকে একটু একটু করে কাটিং করে নিয়েছি। এখন আমরা এইভাবে কাপড়টাকে উল্টিয়ে নিব। দেখুন এইভাবে একটু হাত দিয়ে দিলেই কিন্তু কাপড়টা সুন্দর মতো উল্টে যাবে। দেখুন আমি সম্পূর্ণ এভাবে সেট করে নিয়েছি কাপড়টাকে। এখন এটাকে আমরা সোজা সাইডে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের সোজা সাইডটা। এখন এর সাইড থেকে সেলাই করে নেবেন। দেখুন আমি সেলাই করে সাইড থেকে বসিয়ে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার লম্বাটা ছিল 2 ইঞ্চি থেকে একটু বেশি, সেম চওড়াটাও 2 ইঞ্চি থেকে একটু বেশি। এখন আমরা কোনাকুনি ভাবে প্রথমে এক ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নেব। দেখুন এখন আমরা সাইড থেকে ডিজাইন করব, সেজন্য আমরা প্রথমে এক সাইড থেকে এক ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে অপোজিট সাইডের আরেক সাইড থেকেও ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমরা এইভাবে সেলাইও করে নিয়েছি।
সেম ভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। ডিজাইনটা করার জন্য আপনারা অবশ্যই যতটুকু লাগবে অতটুকু তৈরি করে নেবে। এখন আমরা এগুলো সাইড থেকে বসিয়ে নিব। দেখুন এইভাবে সাইড থেকে এগুলো বসিয়ে নেবে। এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। দেখুন আমি এইভাবে সাইড থেকে ডিজাইনটা বসিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ সাইডে আপনারা ডিজাইনটা বসিয়ে নেবেন। দেখুন আমি সম্পূর্ণ সাইডে ডিজাইনটা বসিয়ে নিয়েছি আর সেলাই করেও নিয়েছি। এই সাইড থেকে সেলাই করা খুবই ইজি। এখন মাঝখানে যে অংশটা রয়েছে আমরা ওইটা ডিজাইন করব। আমরা আগে থেকে বক্রমটা কাটিং করে নিয়েছি। এখন এর সামনে থেকে আমরা একটু কাটিং করে নিয়েছি। দেখুন এই সাইড থেকে 1 ইঞ্চি থেকে একটু কমের মতো জায়গা রয়েছে। আপনারা অবশ্যই এই সাইড থেকে চাইলে বাড়িয়ে কমিয়ে কাটিং করে নিতে পারেন। এখন আমরা এটাকে একটা কাপড়ের সাথে এইভাবে অ্যাটাচ করে নেব। সাইড থেকে সেলাই করে নেবেন। দেখুন এই সাইড থেকে ডিজাইন করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়ের টোটাল লম্বা ছিল 2 ইঞ্চি থেকে একটু বেশি, চড়াটাও সেম। এখন সেম ভাবে আমরা প্রথমে এক ভাঁজ দিব, তারপর আরেক ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নেব। দেখুন আমরা এইভাবে সাইড থেকে সেলাই করে নেব। এখন আমরা এইভাবে কাপড়টার উপর এটাকে বসিয়ে নিব। দেখুন আমরা সাইড থেকে এইভাবে বসিয়ে নিয়েছি। আমরা টোটাল 6টা কাপড় ডিজাইন করে নিয়েছি। এখন সাইড থেকে সেলাই করে নেবেন। দেখুন আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন এইভাবে নিচ থেকে আমরা এটাকে লাগিয়ে নিব। দেখুন এই সাইড থেকে লাগানো খুবই ইজি। আপনারা মেজারমেন্ট করে বসিয়ে সাইড থেকে সেলাই করে নেবেন। দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যখানে এরকম তুতি অ্যাটাচ করব। এই ধরনের তুতিগুলো কিন্তু বাজারে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আমাদের কিন্তু গলাটা প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।